এবার তাসনিম জারার মনোনয়ন বৈধ করল ইসি। ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডক্টর তাসনিম জারা গেল শনিবার ৩ জানুয়ারি বেলা ১১টায় ভোটার তথ্যে গরমিল থাকায় তার নির্বাচন বাতিল করা হয়। ঢাকা ৯ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। আজকে সেটার বাছাই পর্ব ছিল। বাছাই পর্বে আমার মনোনয়নপত্র গৃহীত হয়নি। আমরা সেই সিদ্ধান্ত আপিল করব। আপিলের প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। তবে আজ শনিবার সকাল ১০টায় তিনি জানিয়েছেন তিনি আবারও নির্বাচনে বৈধতা পেয়েছেন। তাসনিম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন। এনসিপি জামাতের সঙ্গে যোগ দিলে তিনি নির্বাচন কমিশনে আমাদের যে আপিল সেটা মঞ্জুর হয়েছে। ঢাকা ৯ স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। গত এক সপ্তাহে আসলে খুব একটা অন্যরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি। দেশে বিদেশে সবাই অনেক শুভকামনা জানিয়েছেন, অনেক দোয়া করেছেন। যখন রাস্তায় মানুষের সাথে কথা বলছিলাম অনেকেই হতাশা প্রকাশ করেছেন, কষ্ট পেয়েছেন, বলছেন দোয়া করছেন। তাদের সকলকে ধন্যবাদ। সকলের জনসমর্থনেই ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমি প্রার্থী হিসেবে লড়াই করতে পারবো। সেজন্য সবাইকে ধন্যবাদ। এখানে আমার আইনজীবী টিম আছে, তাদেরকে ধন্যবাদ। এবং দেশে বিদেশে যে যেখান থেকে শুভকামনা জানিয়েছেন, দোয়া জানিয়েছেন, সকলকে অনেক ধন্যবাদ। তার এই বৈধ মনোনয়নে সাড়া ফেলেছেন অনেকেই তাকে যোগ্য প্রার্থী হিসেবে মনে করছেন। আপনার জন্য অনেক শুভকামনা। আপনি কত দূর থেকে আসছেন আমাদের দেশের জন্য। দেশটাকে সুন্দর করে এত দুর্নীতি ভালো লাগে না। আপনাকে অনেক ভালো লাগে আমার। অনেক ধন্যবাদ আপা, কষ্ট করে আসছেন। আমি অনেক দূর থেকে আসছি। আমি জানি যে আপনি আজকে আসবেন। আমি কালকে দেখছি আমার বাসা মান্ডাতে। আচ্ছা, আমি জানি যে আপনি ওইদিকেও যাবেন। যদি না যান এজন্য এত কষ্ট করে আসছি শুধু আপনাকে এক নজর দেখার জন্য। অনেক ধন্যবাদ। আপনাকে আমার অনেক ভালো লাগে।